ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ একটি নির্ভুল ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইসরায়েলকে গুড়িয়ে দিতে ইরানের পাশে দাঁড়ালো চীন। মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে ভয়াবহ যুদ্ধ, মার্কিন সব ঘাঁটি তছনছ। এবং সবশেষে দেখবেন সৌদি আরবের বিশ্বাসঘাতকতায় প্রাণ গেল খামেনির, বিশ্বাসঘাতকদের কঠিন শাস্তি দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নাস্তানাবুদ করছে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। এরপরই গুঞ্জন উঠেছে মারা গেছেন নেতানিয়াহু। এদিকে খামেনিকে হারিয়ে যেন উন্মাদ হয়ে উঠেছে আইআরজিসি। পাল্টা জবাবে ভয়াবহ হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে এবং ইসরায়েলে। এখন পর্যন্ত F-15 সহ 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। হামলা চালানো হচ্ছে মার্কিন দূতাবাস সহ বিভিন্ন ঘাঁটিতে। ইরানের হামলার ভয়ে ইতিমধ্যে মার্কিন সেনারা দুবাইয়ের বিমান ঘাঁটি ছেড়ে যাচ্ছেন, এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এদিকে হামলার প্রতিক্রিয়ায় স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী রূপ নিয়েছে তেহরান। বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করছে ইসরায়েলে, যেগুলো আটকাতে ব্যর্থ হচ্ছে $1 বিলিয়ন পেট্রিয়েট ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী খাইবার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে গুরুতরভাবে আঘাত করা হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। বিবৃতিতে তারা জানায়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 10 দফা হামলা চালিয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় প্রকাশ্যে আসেননি নেতানিয়াহু। গুঞ্জন উঠেছে ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় মারা গেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরবি রয়টার্সের বরাতে দিয়ে এক ব্রেকিং নিউজে জানিয়েছিল, রয়টার্স জানাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ একটি নির্ভুল ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি এবং সর্বশেষ 24 ঘণ্টায় তিনি প্রকাশ্যেও আসেননি। এদিকে রাতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে দেখা গেল খুবই অদ্ভুত দৃশ্য। একটি বড় জ্বলন্ত অগ্নিগোলক, তার চারপাশে ছোট ছোট অসংখ্য আগুনের বল আকাশ থেকে নামছে ইসরায়েলের ভূখণ্ডের ওপর। এ দৃশ্য গোটা পৃথিবীতে চাঞ্চল্য তৈরি করেছে। এরপরই জানা গেছে ইরান এমন এক মিসাইল ব্যবহার করেছে যার ক্ষমতা যেমন অবিশ্বাস্য তেমনই মারাত্মক। ইরানের এই মিসাইলে ব্যবহৃত হয়েছে ক্লাস্টার মিউনিশন প্রযুক্তি। ইরান আগেই জানিয়েছিল তারা এমন কিছু ব্যবহার করবে যা আগে কখনো দেখা যায়নি। তার প্রথম ঝলকই বোধহয় দেখা গেল সোমবার রাতে। এ ধরনের মিসাইল ঠেকানোর সক্ষমতা প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমের খুবই কম। ইসরায়েলও পারেনি ঠেকাতে। মূলত ক্লাস্টার মিউনিশন হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যেটি বড় একটি ওয়ারহেড মাঝ আকাশে খুলে অসংখ্য ছোট ছোট বোমা বা সাব মিউনিশন ছড়িয়ে দেয়। এটি একবারে বিস্ফোরিত না হয়ে বিস্তৃত এলাকা জুড়ে অনেক ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। নির্দেশনাবিহীন এসব বোমা নিচে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে ইরান। এমন চরম উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ফোনালাপে তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচিকে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সর্বোচ্চ সমর্থন করে বেইজিং। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় শক্ত অবস্থান নিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘন করছে। তিনি জানান, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মের মাধ্যমে যুদ্ধবন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার পর দেশটিতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এর জবাবে তেহরান ইসরায়েল উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংঘাতের এই পাল্টাপাল্টি আঘাতে গোটা অঞ্চল জুড়ে চরম নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে সংঘাতে এখন পর্যন্ত 4 জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে।
মধ্যপ্রাচ্যে বিরাজ করছে এক টান টান উত্তেজনা, যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুটির চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে হামলা শুরুর কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ একটি স্থানে তার দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে বৈঠক করছিলেন। এরপরই সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন পোস্ট তেহরানে হামলা ইস্যুতে সৌদি আরব ও ইসরায়েলের একই অবস্থানের কারণে তাদেরকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্রজোটি হিসেবে উল্লেখ করেছে। রিপোর্টে বলা হয়েছে, দেশ দুটির এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল ও সৌদির চাপে ট্রাম্প ইরানে হামলা শুরু করেছেন। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্যে তিনি ভিন্ন কথা বলতেন। যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছিলেন, তেহরানে হামলার জন্য সৌদি আরব কার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের তিনি বলতেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে তাহলে ইরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। আকাশ চিরে সৌদির বুকে আছড়ে পড়েছে খামেনির রেখে যাওয়া শক্তিশালী ড্রোন শাহেদ 136। মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলতে শুরু করল সৌদি আরবের সবচেয়ে বড় তেল ভাণ্ডার। তেহরানের টার্গেট থেকে রক্ষা পেল না রিয়াদ। ইরানের দাবি, বিশ্বাসঘাতকতার জবাব দিতেই সৌদির জ্বালানি হৃৎপিণ্ড বেছে নিয়েছে তারা। যে স্থাপনাকে ঘিরেছিল কড়া নিরাপত্তার বলয়, সেই দেয়াল ভেদ করেই আঘাত হানল ইরান। বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বেইমানদের ছাড় নয়। জ্বালানি শক্তির কেন্দ্রে আগুন জ্বালিয়ে তেহরান জানিয়ে দিল, প্রতিশোধের হিসাব নিজস্ব ভাষাতেই মেটাতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র। সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় নজিরবিহীন হামলা। রাস্তানুরা তেল শোধনাগারে সরাসরি আঘাত এনেছে ইরানের শাহেদ 136 ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন জ্বলে ওঠে স্থাপনায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কার্যক্রম। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস্তানুরা তেল শোধনাগার, যা পরিচালনা করে সৌদি আরামকো, বিশ্বের অন্যতম বড় তেল শোধন ও রপ্তানি কেন্দ্র এটি। প্রতিদিন এখানে শোধন করা হয় প্রায় 5,50,000 ব্যারেলের বেশি অপরিশোধিত তেল। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন এশিয়া, ইউরোপ ও আমেরিকায় যায় লাখ লাখ ব্যারেল তেল। বিশাল সংরক্ষণ ট্যাঙ্ক, জটিল পাইপলাইন নেটওয়ার্ক, আধুনিক শোধন ইউনিট এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দর, সব মিলিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু এই রাস্তানুরা। তাই এখানে থাকে কঠোর নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা। তবু সেই নিরাপত্তা ভেদ করেই আঘাত হানল ইরানের শাহেদ 136 ড্রোন। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি হামলা নয়, বরং কৌশলগত বার্তা। উপসাগরীয় উত্তেজনার মধ্যে সৌদির জ্বালানি অবকাঠামোকে টার্গেট করে ইরান দেখিয়ে দিল, আঞ্চলিক শক্তির ভারসাম্যে সরাসরি প্রভাব ফেলতে সক্ষম তারা। এই হামলার প্রভাব শুধু সৌদির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাস্তানুরায় কোনো দীর্ঘমেয়াদী বিঘ্ন ঘটলে অপরিশোধিত তেলের সরবরাহ কমে যেতে পারে আন্তর্জাতিক বাজারে। এতে দ্রুত বাড়তে পারে তেলের দাম। বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হতে পারে অস্থিরতা। বিশেষ করে আমদানি নির্ভর দেশগুলিতে জ্বালানি ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের জন্য এটি কৌশলগত জয়, কারণ সৌদি আরব যদি জ্বালানি অবকাঠামো নিয়ে নিরাপত্তা সংকটে পড়ে তাহলে আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত করার ঝুঁকি নিতে চাইবে না রিয়াদ। এমন পরিস্থিতিতে আমেরিকার ওপর বাড়বে অবিলম্বে যুদ্ধ থামানোর কূটনৈতিক চাপ। উপসাগরীয় অঞ্চলে আগেই উত্তেজনা তীব্র ছিল, তার মধ্যেই সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে এই হামলা যোগ করল নতুন মাত্রা। বিশ্বাসঘাতক ও মির্জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার দোসর আরব আমিরাত ও বাহরাইন। মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুনের প্রথম ধাক্কা লাগল এই বেইমানদের গায়ে। দুবাইয়ের আকাশে আছড়ে পড়েছে মিসাইলের ঝড়, বিমানবন্দরে বিস্ফোরণ, বিলাসবহুল হোটেলে আগুন। অন্যদিকে বাহরাইনে কেঁপে ওঠা মার্কিন নৌঘাঁটি। সব মিলিয়ে এক ভয়াবহ বার্তা দিচ্ছে খামেনির যোদ্ধারা। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এই হামলাকে কঠিন প্রতিশোধ হিসেবে দেখছে IRGC। আর উপসাগরীয় এই দুই রাষ্ট্রের জন্য এটি পক্ষ বেছে নেওয়ার নির্মম পরিণতি। ইরানের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আর ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের ফল ভোগ করছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।